Hello learners, welcome to another video of my channel. আজ আমরা ক্লাস 11 সেমিস্টার 1 এর মডেল সেট সলভ করব। আমরা এর আগে মডেল সেট 1 সলভ করেছিলাম, তার ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে চেক আউট করে নিও। আমরা দাফেন দত্তের যে মডেল সেট 2 আজকে সেটা সলিউশন বা সলভ করব। চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে ইউনিট 1 কোশ্চেন নাম্বার 1 বলছি দি অ্যাস্ট্রোলজার্স টার্বান ওয়াজ ড্যাশ ইন কালার। কোন কালারের ছিল? না স্যাফরান, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন নাম্বার 2 ম্যাচ দ্য কলাম সাকসিড। তাহলে সাকসিড কী হবে? সাকসিডের এখানে বলেছে দেখো, সাকসিড হবে ইন ফেজাল ভার্ব, পিপ ইনটু, টু সি, চোক আউট, 3D, ওয়েটিং ফর। তাহলে 1B BCDA BCDA, এই যে অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 3 দি অ্যাস্ট্রোলজার ইজ এ পারসন হু ফোরটেলস, যে কিনা ভবিষ্যৎ বক্তা বা ভবিষ্যৎ বলে। কোশ্চেন নাম্বার 4 দি অ্যাস্ট্রোলজার্স ডে বোম্বে আইসক্রিম ইজ। বোম্বে আইসক্রিম অ্যাকচুয়ালি কী ছিল? সেই গ্রাউন্ডনাট, অর্থাৎ সেই ভাজা বাদাম বা ফ্রাইড গ্রাউন্ডনাট ছিল, যে কিনা তার বিভিন্ন ফ্যান্সি নামে ডাকতো। কোশ্চেন নাম্বার 5 আবার একটা ম্যাচ দ্য কলাম আছে। ইম্পোজ কী হবে? আর্জ। পারপ্লেক্সিটি, সি কনফিউশন। ও হবে বি ইন ডেবিট, অ্যান্ড ইমেজ রিফ্লেক্স। তাহলে ডি সি বি এ, তাহলে অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 6 দ্য গার্ডিয়ান অ্যাঞ্জেল রিটেন বাই, এটা স্বামী অ্যান্ড মাদার উর্শিপ থেকে দিয়েছিল, তাহলে ছিল কর্নেল হেজ পোয়েম, অপশন নাম্বার সি। কোশ্চেন নাম্বার 7 দ্য কালী ইজ দ্য ভিশন অফ শিবা, এটা কে বলেছিল? বলেছিল আমাদের সিস্টার নিবেদিতা, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন নাম্বার 8 চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ইন্ডিকেটস দ্য কারেক্ট অর্ডার অফ ইভেন্টস, অর্থাৎ আমাদের মানে ঘটনার ক্রম অনুসারে, অর্থাৎ টেক্সটের ঘটনার ক্রম অনুসারে আমাদের তাহলে দেখো, স্বামীজি মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশন অফ দ্য মোমেন্ট। Swamiji had insisted on drawing the attention of the monks to the outer world. Swamiji had a talk with the monks on Shiva, and the monks had remonstrated with Swamiji. তাহলে রাইট অর্ডার হবে 3 2 4 1, অপশন নাম্বার ডি। তাহলে প্রথমে হয়েছিল সে শিবার সম্পর্কে সেই মঙ্কদের সাথে কথা বলছিল, তারপরে ছিল সে তাদেরকে বহির্জগৎ সম্পর্কে জোর করতে চাইল, মানে আলোচনা করার জন্য জোর করলো। স্বামীজির এই বাইরের জগতে মানে শিবা ছাড়া অন্য কিছু আলোচনার জন্য তারা তাকে ভৎসনা করলো, বা তারা অতটা পছন্দ করলো না। এবং স্বামীজি সেই সময় মানে প্র্যাকটিক্যাল কনসেশন অফ দ্য মোমেন্ট, অর্থাৎ সেই তার যে প্রয়োগ, অর্থাৎ তার যে চিন্তাভাবনা যে তাদের ওপর চাপিয়ে দেওয়া, সেটার থেকে তিনি বিরত রাখলেন নিজেকে। কোশ্চেন নাম্বার 9 অমরনাথ ইজ ফেমাস ফর ইটস, কিসের জন্য? না সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার, পুরোটা দেয়নি, তাই আমরা অপশান সিটাকেই চুজ করব। কোয়েশ্চেন নাম্বার 10 কাম ফেস টু ফেস দেয়ার উইথ দ্য লর্ড হিমসেলফ। হেয়ার লর্ড, তাহলে এখানে স্বামীজি অর্থাৎ সিস্টার নিবেদিতা লিখেছিল যে লর্ড হিমসেলফ, তাহলে সেখানে হবে লর্ড শিবা, অপশান নাম্বার ডি। তোমাদের ইউনিট 1-এ কার কত স্কোর হলো তোমরা জানাও। নেক্সট আমরা ইউনিট 2-তে চলে যাবো, যেখানে আমরা ভার্স বা পোয়েম থেকে 10টা প্রশ্ন পাবো। কোশ্চেন নাম্বার 1-এ বলছে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ অ্যান, কী হবে? ইংলিশ সনেট না, শেক্সপিয়ারিয়ান সনেট না, ইটালিয়ান সনেট, বা যদি এখানে ইটালিয়ান সনেট না দিয়ে পেত্রার্কান সনেট দিত, তাও আমাদের রাইট অ্যান্সার ওটাই হতো। কোশ্চেন নাম্বার 2 দ্য মাইটি হার্ট রেফার্স টু, মাইটি হার্ট বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য সিটি অফ লন্ডন বা দ্য লন্ডন। কোশ্চেন নাম্বার 3 আবার একটা ম্যাচ দ্য কলাম দিয়েছে, তাহলে দেখো ships, towers, dome, theaters and temple lie open to the unto the fields and to the sky. Earth কি হবে? Earth has not anything to show more fair. The sun never illuminated so beautifully, and the Thames glided at his own sweet will. তাহলে আমি দেখতে পাচ্ছি সি ডি এ বি, তাহলে সি ডি এ বি, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন নাম্বার 4 দ্য পোয়েম উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ক্রসিং দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ কখন করছিল? ইভিনিং না
নাইট নয়, অ্যাট নুন দুপুরেও না, তাহলে অপশন নাম্বার এ অ্যাট ডন, ডন মিনস আর্লি মর্নিং। কোশ্চেন নাম্বার 5, ব্যাঙ্গেলস আর সোল অ্যাট, ব্যাঙ্গেলস কোথায় বিক্রি হচ্ছিল না টেম্পেল ফেয়ার, দেখো টেম্পেল আছে আবার টেম্পেল ফেয়ার আছে, টেম্পেলে দাগ দিয়ে দিয়ে না জানো। কোশ্চেন নাম্বার অপশন নাম্বার সি। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 4, চুজ দ্য ট্রু স্টেটমেন্ট, অর্থাৎ কোনটি এর মধ্যে ঠিক, তাহলে কোনটি ঠিক দেখা যাক চলো। দ্য মেইডেন হ্যাজ ক্র্যাডেলড হার সন হার ব্রেস্ট, না মেইডেনের তো বিয়ে হয়নি, তাহলে এটা ভুল। নেক্সট, দ্য মিডল এজড ওমেন ওরশিপ গড সাইড বাই সাইড উইথ হার হাজব্যান্ড, ঠিক। দ্য মিডল এজড ওমেন সার্ভস হাউসহোল্ড উইথ reluctance, no. The middle-aged woman loves and cares household, তাহলে এটাও ঠিক। তাহলে 2 and 4 কোথায় আছে, অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 7, ইন লাস্ট স্ট্যাঞ্জা দ্য পোয়েম ডেসক্রাইবস দ্য লাইফ অফ, তাহলে আমাদের এই মানে বেঙ্গল স্যারের লাস্ট যে স্ট্যাঞ্জা ছিল সেই স্ট্যাঞ্জায় কাদের বর্ণনা করা হয়েছে না মিডিল এজড ওমেন বা যে আফটার ম্যারেজ ওমেন, তাহলে ওমেন আফটার ম্যারেজ, অপশন নাম্বার বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 8, ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অফ দ্য সেকেন্ড কামিং দ্য পোয়েট ডেসক্রাইবস, তাহলে যে ফার্স্ট স্ট্যাঞ্জা সেকেন্ড কামিং কবিতার প্রথম স্ট্যাঞ্জায় কবি কিসের বর্ণনা দিয়েছে না আ ওয়ার্ল্ড অফ কেওস কনফিউশন অ্যান্ড পেন, অর্থাৎ বিশৃঙ্খলা, অনিয়মীয় বা অনিয়ম, অরাজকতা এবং ব্যথা বেদনা যন্ত্রণার যে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের, সেই সম্পর্কে আমরা বর্ণনা পেয়েছিলাম সেকেন্ড কামিংয়ে। কোশ্চেন নাম্বার 9, অ্যাসারশন রিজন, অ্যাসারশন কি বলছে, দ্য ওয়ার্ল্ড ইজ টার্নিং ইন আ ওয়াইডেনিং জায়ার, আর রিজনে বলছে দ্য গেজ অফ দ্য রাফ বিস্ট ইজ পিটিলেস। তাহলে দেখো এটা যদি বিবৃতি হয় যে যে সেই জায়ারের মতো মানে এরকম করে স্পাইরালের মতো ঘুরছে, তার কারণ হিসেবে বলছে কি না সেই রাফ বিস্টের যে চাউনি সেটা কি ছিল খুবই পিটিলেস। তাহলে দুটো ট্রু হলেও এই রিজনটা কিন্তু প্রপার এক্সপ্লেনেশন নয় এই অ্যাসারশনের, তাই আমাদের অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। অ্যাসারশন ইজ ট্রু বাট দ্য রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। Next, question number 10. The line, a shape with a lion body and the head of a man indicates, এটা আমরা পড়ানোর সময় বলেছিলাম অপশন নাম্বার ডি ফিংস। ফিংস হচ্ছে একটা ওই গ্রিক মিথোলজি বা ইজিপশিয়ান মিথোলজিতে আছে। তো ইউনিট 2-এ তোমাদের স্কোর কত হলো জানিও। চলো এবার আমরা ইউনিট 3-তে যাই। ইউনিট 3-তে আমাদের 10টা কোশ্চেন থাকবে র্যাপিড ইরার থেকে বা থাকে। কোশ্চেন নাম্বার 1, দ্য নেম অফ দ্য ম্যাকবেথ ক্যাসেল, এটা তাদের মুখস্থ থাকা উচিত, অপশন বি ইনভার্নেস। কোশ্চেন নাম্বার 2, দ্য থার্ড হুইচ স্যালিউটেড ম্যাকবেথ, তৃতীয় ডাইনি বা ডাইনি বা অশরীরী আত্মা ম্যাকবেথকে কী বলে সম্বোধন করেছিল না দ্য কিং অফ দ্য স্কটল্যান্ড হিয়ার আফটার, অর্থাৎ সে স্কটল্যান্ডের রাজা হতে পারে। কোশ্চেন নাম্বার 3, ম্যালকম ফ্লেড টু, ম্যালকম ছিল কে বড় ছেলে, তাহলে সে গেছিল কোথায় পালিয়ে ইংল্যান্ডে গেছিল, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন নাম্বার 4, অ্যাজ ম্যাকবেথ অ্যাডভান্স টুয়ার্ডস দ্য ডানকানস চেম্বার হি ভিজুয়ালাইজড অ্যানাদার, কী দেখেছিল অ্যানাদার ড্র্যাগার, যেটা সেই ঝুলছিল একটা রক্তমাখা ড্র্যাগার। কোশ্চেন নাম্বার 5, নেক্সট টু ওথেলো ডেসডিমোনা ট্রাস্টেড, অর্থাৎ ওথেলো মানে ডেসডিমোনা ওথেলোর পরেই কাকে বিশ্বাস করতো না আমাদের অ্যামোরাস কোয়ালিটিস এলোকোয়েন্ট ক্যাসিও। কোশ্চেন নাম্বার 6, দ্য ক্যানিবালস আর, ক্যানিবাল কাদের বলা হতো ডি দ্য ম্যান ইটার্স, এটা ওথেলোর থেকে আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, চুজ দ্য ফলস স্টেটমেন্ট, অর্থাৎ এর মধ্যে থেকে কোনটা মানে ভুল বা ফলস। ইয়াগো ইজ ওথেলোস লং লস্ট ব্রাদার, না এটা ফলস তাহলে। The promotion of the Casio made Iago happy, এটাও false। তারপরে the Casio had been raised of the rank to the general and was highly esteemed and revered throughout the state, এটাও এটা false কারণ ওটা ওথেলো। And Montano was the worthy officer who interfered to pacify the dispute broken out Othello and Cassio, এটাও false। ও তো সেই ইয়াগো আর বাদবাকির মধ্যে বা ইয়াগো না ওই ক্যাসিও আর অন্য কারোর মধ্যে যেটা হয়েছিল, তাহলে এখানে সবকটাই ভুল, তাহলে অপশন নাম্বার ডি অল অফ দিস। নেক্সট কোশ্চেন নাম্বার ডি,
ইন ডিসগাইজ রোজালিন টুক দ্য নেম অফ, রোজালিন কি ছদ্মনাম নিয়েছিল? অপশন এ গ্যানিমিড। কোশ্চেন নাম্বার 9, রাউলান্ড ডিভাইস ওয়াজ আ ফ্রেন্ড অফ, রাউলান্ড ডিভাইস কার ফ্রেন্ড ছিল? ওল্ড ডিউক অর্থাৎ রোজালিন্ডের বাবা। কোশ্চেন নাম্বার 10, ম্যাচ দ্য কলামস, রাস্টিক অ্যান্ড স্টাউট হার্টেড ব্রাদার কি হবে? গ্যানিমিড। জেন্ডেল ভিলেজ মেইডেন এলিয়েনা, প্র্যাকটিস রেসলার রয়্যাল রেসলার, আর ফাদার অফ অলিভার স্যার রাউলান্ড ডিভাইস। তাহলে কি হচ্ছে? বি সি এ ডি, বি সি এ ডি, অপশন নাম্বার সি। তাহলে তাহলে তোমাদের র্যাপিড রিডার সেকশন বা ইউনিট 3-তে কত স্কোর হলো আমাকে কমেন্ট করে জানাও। নেক্সট আমরা আমাদের সব থেকে ডেয়ারিং পার্ট ইউনিট 4 দ্য টেক্সচুয়াল গ্রামার। চলো, কোশ্চেন নাম্বার 1-এ বলেছে আফটার ডিনার সিটিং অন দ্য পায়ল হি টোল্ড হার ডু ইউ নো আ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে। তাহলে চেঞ্জ দ্য ন্যারেশন। তাহলে আমাদের এখানে মেন ন্যারেশন এখানেই আছে, ডু ইউ নো। অ্যাকচুয়ালি এখানে না এটা কোশ্চেন মার্ক হবে, তো ওটা দিতে ভুলে গেছে বা প্রিন্টিং মিস্টেক হতে পারে, হতেই পারে। তাহলে আমাদের এখানে মেন কাজ হবে যে কোশ্চেন মার্কের বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কী থাকে, যে কমা কোটেশন উঠে গিয়ে যদি ইয়েস নো কোশ্চেন হয় তাহলে আক্সড বসে আর ইফ বসে। তাহলে আমি দেখছি আক্সড ইফ এক জায়গাতেই আছে, এখানে দ্যাট ইফ আছে, এখানে টোল্ড ইফ আছে, তাহলে অপশন নাম্বার সি হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলছে হু ডাজ নট রিমেম্বার দ্য ভেদা লাইক ওয়ার্ডস অফ গীতা। তাহলে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক করবো। তাহলে এখানে বলছে এমন কারো কি মনে থাকে না যে ভেদালাই মানে হচ্ছে বেদের, গীতার সেই বেদের ন্যায় বাক্যগুলো? তাহলে সবারই মনে থাকে, তাহলে অপশন নাম্বার সি হবে রাইট আনসার। এভরিবডি রিমেম্বার্স দ্য ভেদা লাইক ওয়ার্ডস অফ গীতা। নেক্সট কোশ্চেন নাম্বার 3, আউটসাইড দ্য কেভ দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন অফ দ্য হেল্পলেস পিপল। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে, তার মানে একটা মেন ক্লজ থাকবে আর তার আন্ডারে বা প্রিন্সিপাল ক্লাস থাকবে, তার আন্ডারে দুই বা এক বা তার বেশি বা অনেকগুলো কি থাকবে? সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সেরকম আমি দেখতে পাচ্ছি, দেখো অপশন নাম্বার এতে, আউটসাইড দ্য কেভ দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন অফ দ্য পিপল, সেই লোকজন হু ওয়্যার হেল্পলেস। কোশ্চেন নাম্বার 4, মিট ফর আ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। এখানে আন্ডারলাইন ওয়ার্ডটাই করেনি, এই মিটটা হবে হচ্ছে আমাদের এই মিটের ফ্রেজাল ভার্ব খুঁজতে হবে। তাহলে মিট ওর সাথে দেখা হওয়া, সেটা হবে কাম অ্যাক্রস। তাহলে এখানে দেখো কেম অ্যাক্রস আছে, মানে কেম অ্যাক্রস, কাম অ্যাক্রস, কাম অ্যাক্রস, কাম রাউন্ড, কাম রাউন্ড, কাম রাউন্ড দুটো তো হবেই না, তার কারণ কি কাম রাউন্ড মানে আরও গোলাপ করা। তাহলে কেম তো হবে না, পাস্টে আছে, আমি তুমি দেখছি মিট প্রেজেন্ট আছে, তাহলে অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 5, দ্য ফ্যালকন ক্যান নট হেয়ার দ্য ফ্যালকনার, চেঞ্জ দ্য ভয়েস। তাহলে আমার এখানে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, তাহলে অবভিয়াসলি দ্য ফ্যালকনার ক্যান নট বি হেয়ার্ড, কারণ ক্যান আমাদের মডেল প্যাসিভ মানে মডেল সেন্টেন্স যুক্ত প্যাসিভ ভয়েসে কী হয়? অবজেক্ট প্লাস তারপরে হয় আমাদের মডেল, তারপরে বি, তারপরে V3, তারপর অবজেক্ট বা বাই দি অবজেক্ট। তো দ্য ফ্যালকনার ক্যান নট বি হার্ড বাই দ্য ফ্যালকন। তাহলে দেখো এখানে এ আর সি দুটো অপশানই একই আছে, সেম আছে, তো যে কোনো একটা হতে পারে, একটা এদিক ওদিক করতে ভুলে গেছে, তো পরীক্ষায় হয়তো আশা করি এরকম থাকবে না। নেক্সট আমাদের লাস্ট পোর্শন এক্সামের ইউনিট 5 রিডিং কম্প্রিহেনশন বা আনসিন, এক কথায় বলতে গেলে। তো এখানে তোমরা এই আনসিনটা পড়বে। আনসিনটা জিবি শ বা জর্জ বার্নার্ড শয়ের একটা হচ্ছে অংশ, লেখার একটি অংশ তুলে ধরা হয়েছে, যেখানে ওই ডেমোক্রেসির যে তিনটে অংশ অ্যাব্রাহাম লিঙ্কন বলেছিল, গভর্নমেন্ট ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, এখন সেই সম্পর্কে জিবি শয়ের কী মত বা ডেমোক্রেসি সম্পর্কে বা লিঙ্কনের এই কথাটা বা উক্তিটা সম্পর্কে সেখানে সেই নিয়ে একটা টেক্সট দেওয়া আছে। আমি শুধু এর আনসার কিটা বলে দিচ্ছি, তোমরা এটা পড়ে নিজেরা একটু করে নেবে। কোয়েশ্চেন নাম্বার 1-এর আনসার হবে বি। কোয়েশ্চেন নাম্বার 2 এর আনসার হবে সি। কোয়েশ্চেন নাম্বার 3 এর আনসার হবে এ। কোয়েশ্চেন নাম্বার 4 এর আনসার হবে বি, অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 5 লাস্ট আনসার হবে বি। তাহলে তোমাদের মডেল সেট 2 কমপ্লিট হয়ে গেল। আমি ধীরে ধীরে তোমাদের সমস্ত মডেল সেট অর্থাৎ যে 30টা মডেল সেট আছে সেগুলো আমি আপলোড করে দেবো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিওটির
কেমন লাগলো বা তোমাদের আরও কী ধরনের ভিডিওস বা প্র্যাকটিস ভিডিওস চাই, যদি কোনো সেরকম ডিমান্ড থাকে তাহলে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব তোমাদের ডিমান্ড অনুসারে ভিডিওস আপলোড করার। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।